কাল রাতে অসময়ে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় উঠে গেল। এসব হচ্ছেটা কি? মনে হচ্ছে যেন এই বাড়িতে কারো নজর লেগেছে। তুমি রক্ষা করো, রক্ষা করো ঈশ্বর, তুমি দেখে নাও। ছোট মা, তেমন কিছুই হয়নি, শুধু কারেন্টের তার একটু গন্ডগোল করছিল, আর কিছু না। ফুল বৌমা, কাল রাতে যেটা হয়েছে এরকম আর কখনো হয়নি। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম দিদি, আমার ভয়ে আত্মারাম কাঁচা হয়ে গেছিল। সত্যি করে বলো দিদি, তোমার কালকে কিছু গন্ডগোল মনে হয়নি? অদ্ভুত কোনো শক্তি ফিল করোনি তুমি দিদি? দিদি একবার ভাবুন, অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। প্রথমে তুমি ওপর থেকে পড়ে গেলে, তারপর দাঁড়া বৌমা, আর এখন শোভন বাবার অ্যাক্সিডেন্ট। হে ঈশ্বর, আমার তো মনে হয় আমাদের এই বাড়িটায় কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে দিদি। দিদি, আমার তো এটা ভেবে বুকটা কেঁপে উঠছে। জানি না পরে আরো কি কি ঘটনা ঘটতে চলেছে, বিশেষ করে শোভন বাবার সাথে। না ছোট মা, এসব কিছু হবে না, আপনি এরকম বাজে চিন্তা মনে আনবেন না। শোভন খুব খুব ভয় করছে। দিদি, কেন হচ্ছে? মা, আপনি বসুন এখানে, শান্ত হন, এসব কিছু হবে না। আমার খুব ভয় করছে। মা, ভয় পাবেন না আপনি, এসব কিচ্ছু হয়নি। আপনি একটু শান্ত হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে। এগুলো মনের ভুল ছাড়া কিচ্ছু না। না বৌমা, তোমার এখন অল্প বয়স, তাই এসব বলছো। আমি বাস্তবটা দেখেছি বৌমা। দিদি, তুমি একটু শান্ত হও। দীপিকা বৌমা, দিদির জন্য জল নিয়ে এসো যাও। হ্যাঁ মা। দিদি, তুমি চিন্তা করো না। না দিদি, জল খাও। দিদি, আমি জানি এই যে অশুভ শক্তিটা, এটার সঙ্গে কি করতে হবে। দিদি, আমি খুব বড় একজনকে চিনি, উনি এই বাড়ি থেকে সব বিপদ কাটিয়ে দিতে পারেন। শরৎ, তুমি কেন অপেক্ষা করছো? ডাকো ওনাকে তাড়াতাড়ি। ঠিক আছে দিদি, তাহলে আমি ওনাকে এক্ষুনি এই বাড়িতে আসার নিমন্ত্রণ পাঠাচ্ছি। এমনিতেও উনি সব জায়গায় যান না, কিন্তু তবু আমি চেষ্টা করছি, যদি উনি রাজি হয়ে যান। এবার তো শুরু হবে আসল মজা। ফুল বৌমা, রেডি থেকো, তোমার খেলা শেষ। কতই না ঘটনা ঘটে গেছে এই বাড়িতে। এক সময় এখানে দেবতা অবস্থান করতেন। কিন্তু একটা সময় এমন ঘটনা ঘটে এখানে যে পুরো গল্পটাই বদলে যায়। খুব খারাপ কিছু ঘটেছিল এখানে, এখনো কিন্তু ঘটবে। আর
আগামী দিনগুলোতেও তেমন সংকট আমি দেখতে পাচ্ছি। শুদ্ধিকরণ করতে হবে। শুধু এই বাড়িটারই নয়, এই বাড়িতে থাকা প্রত্যেকটা মানুষেরই শুদ্ধিকরণ প্রয়োজন। তারপরে এই বাড়ি থেকে যে খারাপ শক্তি জাল বিছিয়েছে সেটা সরে যাবে। মহামায়া, করুন করুন, আপনার যেটা ভালো মনে হয় করুন। এই বাড়িতে এই পরিবারের যা অশুভ শক্তি আছে সেটা দূর করার জন্য যা করতে হয় আপনি করুন। আপনিই তো একমাত্র যিনি এই বিপদ থেকে মুক্তি দিতে পারেন। আমি পবিত্র জল নিয়ে এসেছি। শুদ্ধিকরণ এর মাধ্যমেই হবে। খারাপ শক্তি সরে যাবে আর এই বাড়িতে শান্তি আসবে। অশুভ শক্তি এখানেই আছে, এখান থেকে আসছে অশুভ শক্তি। হে ঈশ্বর, রক্ষা করো, রক্ষা করো। আমার আশার, ওর আশার একদম রক্ষা করো না। চলো এবার ঈশ্বরের নাম নিয়ে শুরু করে ফেলি নিজের নাটক।